2022 প্রাইমারি টেট ইন্টারভিউ টেটে 82 থেকে 90 এর মধ্যে নম্বর রয়েছে। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেলে ইন্টারভিউ দিতে পারবো তো? এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। বিশেষ করে যাদের 82 থেকে 90 এর মধ্যে স্কোর রয়েছে, এসসি, এসটি, ওবিসি যারা রয়েছেন, যদি সার্টিফিকেট বাতিল হয়ে যায় তাহলে ইন্টারভিউ দিতে পারবো তো? তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং প্রথমে বলে দিই আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। আমিও একজন প্রাথমিক শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থী, আমিও ইন্টারভিউ প্রার্থী। আমি অভিজ্ঞ অনেকজন শিক্ষকের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন সেটাই ভিডিওতে বলব। তাই এটা আমার কথা নয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে অবশ্যই হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আপনারা এই উত্তরটা পেতে পারেন। এবার আমি বারবারই বলি যে অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অভিজ্ঞ শিক্ষকটা কি সত্যিই কথা বলে নাকি এমনি, এমনি বলছে যে অভিজ্ঞ শিক্ষকের সাথে কথা বলেছি। এর আগে ৫২৬টা ভিডিওতে আমি কখনোই বলিনি আজ পর্যন্ত। কারণ অনেকেই বলবেন যে এ হয়তো নিজেকে বড় দেখানোর চেষ্টা করছি। এরকম কিছু ভাববেন। কিন্তু আজকে বলছি যে অভিজ্ঞ শিক্ষকদের কথা বলি সেটা আগের কখনো ভিডিওতে বলিনি, আজকে বলছি। আমার বাবা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, যদিও ১ বছর পরে রিটায়ার করে যাবেন। আমার মামা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, ২ বছর আগে রিটায়ার করে গেছেন এবং আমার একজন কাকু প্রাথমিক স্কুলের শিক্ষকতা করছেন বর্তমানে, একজন হাই স্কুলের শিক্ষক। এছাড়াও আমাদের গ্রামের যে স্কুলের শিক্ষক রয়েছে, প্রাথমিক শিক্ষকেরা, ম্যাডামরা এবং হাই স্কুলের শিক্ষকরা, ওনাদের সাথেও একটা ভালো সম্পর্ক রয়েছে। তো বিভিন্ন প্রাথমিক শিক্ষকদেরকে জিজ্ঞাসা করার পর বা আরও যারা শিক্ষকতা করেছেন, রিটায়ার হয়ে গেছেন, প্রত্যেককে জিজ্ঞাসা করার পর ওনারা যেটা বললেন সেটাই বলব, আমার কথা নয়। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার 82 থেকে 90 এর মধ্যে যাদের স্কোর রয়েছে, এসসি, এসটি, ওবিসি, তাদের চিন্তাটা প্রবল। বিশেষ করে যারা এরকম হয়তো ভাবছেন যে ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়। এখানে একটা কথা রয়েছে, এসটি, এসসি, ওবিসি যে কোনো সার্টিফিকেটই হোক বা যে কোনো ক্যাটাগরির হন, আপনি যদি বৈধভাবে তৈরি করে থাকেন, জানেন বৈধভাবে করেছেন, ২০১১ সালের আগে আপনার সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে তো কোনো চিন্তার কিছু নেই। ১১ সালের পরে হলেও যদি বৈধভাবে বৈধ ডকুমেন্টস দিয়ে করে থাকেন তাহলে ভেরিফিকেশন যে হবে বলেছে নতুন করে, সেখানে আপনি কখনোই বাদ যাবেন না, আপনার সার্টিফিকেটও বাতিল হবে না। তাই তাদের তো কোনো চিন্তার কিছু নেই। এবার যারা অবৈধভাবে করেছেন, অনেকেই করেছেন কিন্তু দুয়ারে সরকারের বিশেষ করে করেছেন। ওর জন্য দুয়ারে সরকারের ক্ষেত্রেই উল্লেখটা করেছে নোটিশে যে দুয়ারে সরকারেরটাই ভালো করে দেখা হবে। সেখানে অনেকেই অবৈধভাবে জাল সার্টিফিকেট দেখিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে নিয়েছে। মানে অবৈধভাবে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে। তো ওনাদেরগুলো বাতিল হওয়া অবশ্যই দরকার। আর অভিজ্ঞ শিক্ষকরা যেটা বললেন এই বিষয় নিয়ে, যেহেতু রিক্রুটমেন্ট আমাদের শুরু হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে 22 সালে। 22 সালে আপনি পাস করেছেন বা 23 সালে হয়তো পাস করেছেন টেটে। সেক্ষেত্রে তখন তো এই নিয়মটা ছিল না বা এটা বলা হয়নি। তখন আপনি পাস করে গেছেন। তো সেক্ষেত্রে 82 থেকে 90 এর মধ্যে আপনি যতই পেয়ে থাকুন, 83, 84, 85, 86, এসসি, এসটি, ওবিসি যেই হয়ে থাকুন না কেন, যেহেতু পাস করে গেছেন আপনি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন, যেহেতু পাস করে গেছেন। কিন্তু যখন কাউন্সেলিং হবে বা মেরিট যেটা হবে, মেরিটটা কিন্তু আপনার জেনারেল হিসাবে হবে। অর্থাৎ আপনার জেনারেলদের সাথে কম্পিটিশন করতে হবে। আপনি যে কাস্টের সুবিধা পাচ্ছিলেন এসটি, এসসি, ওবিসি, সেটা আর পাবেন না বাতিল হয়ে গেলে। কিন্তু ইন্টারভিউটা অবশ্যই দিতে পারবেন। এমনটাই অভিজ্ঞ শিক্ষকরা বললেন। যে সমস্ত আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, যারা এখন বর্তমানে রিটায়ার হয়ে গেছেন বা এখনও শিক্ষকতা করছেন, ওনারা এটাই বললেন যে যেহেতু আপনি পাস করে গেছেন, আপনাকে পাস হিসেবে ধরা হবে, ইন্টারভিউ আপনি দিতে পারবেন এবং ইন্টারভিউ পেয়ে আপনি যদি ভালো ইন্টারভিউ স্কোর করতে পারেন, আবার আপনার যদি ভালো একাডেমিক স্কোর থাকে, আপনি অবশ্যই মেরিট সুযোগ পাবেন, তবে সেটা জেনারেলদের ক্যাটাগরিতে। আর আপনি এসসি, এসটি, ওবিসি যে আপনার সার্টিফিকেট ছিল বাতিল হয়ে গেছে সেই হিসাবে আর হবে না। ঠিক আছে? এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে তো ২০২২ সালে যারা বিএড দিয়ে পাস করেছিল তাদের কেন তাহলে বাতিল করা হলো? তাদেরকেও তো তাহলে আবার সুযোগ দিতে পারি বা সুযোগের কথা আসতে পারে। দেখুন এই বিষয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম অভিজ্ঞ শিক্ষকদের, ওনারা বললেন বিএড সেটা একটা আলাদা ডিগ্রি এবং সবথেকে বড় কথা 6 থেকে 8, 9, 10, 11, 12 এই ৩টে পরীক্ষায় বসতে পারেন। তার জন্য তাদেরকে আর প্রাইমারিতে বসতে সুযোগ দেয়নি। ঠিক আছে? এমনটা নয় যে তাদের যোগ্যতা নেই। বিএড দিয়ে তারা যেহেতু ৩টা পরীক্ষায় বসতে পারছেন, ওর জন্য প্রাইমারিতে আর বসার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এই ক্ষেত্রে এটা একটা মানে ৫% যে সুযোগ পাওয়া যাচ্ছিল এসসি, এসটি, ওবিসি হলে, শুধুমাত্র সেই ক্ষেত্রে যে এসসি, এসটি, ওবিসি থেকে তিনি জেনারেলে চলে গেলেন বা জেনারেল ছিলেন, অবৈধভাবে এসসি, এসটি, ওবিসিতে এসেছিলেন, তাকে আবার জেনারেলে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু বিএডদের ক্ষেত্রে কী হয়েছিল, তাদেরকে অন্য কারণে বাতিল করা হয়েছিল যে তারা যেহেতু 3টা আলাদা পরীক্ষায় বসতে পারছে, আপার প্রাইমারি 9, 10, 11, 12, তাদেরকে আর প্রাইমারি সুযোগ দিলে প্রাইমারিতে যারা শুধুমাত্র রয়েছে ডিএলএড করে, তাদের তো শুধুমাত্র 5 পর্যন্ত প্রাইমারির যে সেকশন সেটাতেই বসতে পারবেন যদি তার গ্র্যাজুয়েশন করা না থাকে। গ্র্যাজুয়েশন থাকলে আপার প্রাইমারিতে বসা যায়। কিন্তু প্রধানত প্রাইমারির জন্যই যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে করছে, তো তার জন্য তাদেরকে বাদ করেছিল বিএডটাকে। দেখুন আমি যা কিছু এখানে বলছি এটা কিন্তু আমার কথা নয়, আমরা বলছি অভিজ্ঞ শিক্ষকরা যেটা বলেছেন, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা সেটাই বলছি। এবার আপনার যদি কিছু মতামত থাকে, গুরুত্বপূর্ণ মতামত বা কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন, যদি বৈধভাবে সার্টিফিকেট হয়ে থাকে, করে থাকেন বৈধ ডকুমেন্ট দেখিয়ে 11 সালের পরে যারা করেছেন,
কোনোরকম কোনো চিন্তার কিছু নেই, কারণ বাতিল হবে না। এবং যদি কারো বাতিল হয়, যারা অবৈধভাবে করেছেন, তারা নিশ্চয়ই কিন্তু জানেন, তাদের বাতিল হলেও ইন্টারভিউ দিতে পারবেন। তবে আপনার মেরিটটা কিন্তু যখন মেরিট লিস্ট বেরোবে, তখন কিন্তু জেনারেলদের সাথে কম্পিটিশন করতে হবে। আর এসসি, এসটি, ওবিসি যে সুবিধাটা পাচ্ছিলেন বা তাদের যে কাট অফ, সেই ক্ষেত্রে তাদের ক্যাটাগরিতে আপনি আর পড়বেন না। কিন্তু ইন্টারভিউটা দিতে পারবেন, এরকমই অভিজ্ঞ স্যার ম্যাডামরা বললেন। তো চিন্তার কিছুই নেই, যারা এসসি, এসটি, ওবিসি বৈধভাবে করেছেন। আর অবৈধভাবেও যদি কেউ করে থাকেন, তাদেরও চিন্তার কিছু নেই, কারণ ইন্টারভিউটা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে।